হচ্ছে আমাদের চ্যাপ্টার 3, এটার উপর একেবারে শেষ পর্ব। দেখো, আমার দ্বারা যেই অঙ্কগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি ওগুলা করে দিছি। যদি তোমাদের কাছে আরো কোনো অঙ্ক ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আমাকে জানাতে পারো, আমি ইনশাল্লাহ সময় পেলে করে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের একেবারে শেষ পর্ব, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তুমি এটাকে 5 স্টার দিতে পারো, ইনশাল্লাহ আসবে আশা করি। কোনো না কোনো এক সময় এটা তো আসছে, পতিতও আসছে, এখনো আসবে। দেখো, এটা বলছে কি, দেখাও যে নিচের ফাংশনটি এক্স কমা ওয়াই ইকুয়াল 0,0 বিন্দুতে অবিচ্ছিন্ন ফাংশনটা কি, এটা দেওয়া আছে। তো আমরা প্রথমে একেবারে আমাদের বই নিয়ে লিখবো। এই 3টা অঙ্কই হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম আর কি। উদাহরণ 5, 6 এবং 7। দেখো এখানে লেখছে 0 কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ফাংশনটা লেখছে আর কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেজার ইকুয়াল ওয়াই স্কোয়ার। যেহেতু যেহেতু কি এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেজার ইকুয়াল 1। এই যে আমরা এটা কিন্তু আগের দেখছি, কোন একটা ভগ্নাংশ যদি হর ছোট হয় লব বড় হয় তাহলে সেটা 1 থেকে ছোট ছোট হবে সব সময়, আর সেটাকে আমরা লেজার ইকুয়াল 1 লিখতে পারি। ঠিক আছে, তো সেই কাজটা আমরা এখানে করছি। তো আমরা এখন যদি এখানে উভয় পাশে যদি আমরা লিমিট নেই, তো জিরোর সাথে যদি লিমিট নেই তাহলে তো আমাদের এটা জিরোই হবে, তাহলে এখানে আমাদের আর কিছু লিখি না। তারপরে দেখো, এখানে আমরা নিতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, আর যে ফাংশনটা আছে সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে শুধু এক্স আর ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমার লেখা অতটা একটু ভালো না, তারপর আমি মুখে মুখে বলি, ওগুলো শুনে শুনে প্রয়োজনে লিখতে পারো। তারপর লেজার ইকুয়াল কি হয়, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, আর হচ্ছে কি ওয়াই স্কোয়ার। তারপরে আমরা যেটা করতে পারি, জিরো লেজার ইকুয়াল লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো। এ পাশে আমাদের যে ফাংশনটা সেটা আমরা লিখলে হয় আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো আমরা একটু ইয়ে করি, এই যে ওয়াই এর মানটা যদি জিরো বসে, জিরো স্কোয়ার সমান জিরো চলে আসে কেমন, তা আমরা লেজার ইকুয়াল জিরো লিখতে পারি। এখন এই পাশে জিরো এই পাশে জিরো, তা আমরা এক পাশে জিরো লিখতে পারি, বা বা এখন হ্যাঁ, বা লিমিট এক্স টেন্স টু জিরো, এটা একটু নিচে লেখো। আচ্ছা, আমি আরেকটা পাতা নেই। লিমিট এক্স টেন্স টু জিরো, তারপর কি হয় ওয়াই টেন্স টু জিরো। লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো লিখে আমরা লিখবো কি, এই ফাংশনটা পুরোটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি জিরো। তাহলে এইটা সমান কি সেটা আমাদের মান, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, এটা কি আমাদের ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই সমান কি জিরো। ঠিক আছে, আবার দেখা, আবার একটা মান আমাদের দেওয়া আছে আমাদের এই ফাংশনে, এই যে ফাংশন এফ অফ এক্স ওয়াই সমান 0,0। আমরা লিখতে পারি, এটা লাগতেছে না, এটা লিখে আবার এফ অফ 0,0 ইকুয়াল কি জিরো। তুমি আবার বা দেওয়া আছে দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই সমান কি জিরো পাইছি, আবার ইকুয়াল এফ অফ 0,0। সুতরাং প্রদত্ত ফাংশনটি এক্স কমা ওয়াই বিন্দু থেকে অবিচ্ছিন্ন, সেটা আমাদের দেখাতে বলছে। সেম আমাদের উদাহরণ 5, 6 এবং 7 একই রকম। সুতরাং বা যেহেতু বা প্রদত্ত ফাংশনটি এক্স কমা ওয়াই ইকুয়াল 0,0 বিন্দু থেকে অবিচ্ছিন্ন, 0,0 বিন্দুতে অবিচ্ছিন্ন। ঠিক আছে, এই ছিল আমাদের চ্যাপ্টার 3 এর উপর ক্ষুদ্র আলোচনা। যদি পড়াইতে কখনো ভুল হয় তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করো। তারপরে তোমার বন্ধু বান্ধবদের বা তোমাদের স্কুলে যে গ্রুপ আছে ওই গ্রুপে প্লে লিস্টটা শেয়ার করো। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা
চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব অতি শীঘ্রই। ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।